गुड मर्निंग। तो आज के ब्लगटा एखान থেকে शुरू করছি। आशा করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, ঈশ্বরের কৃপায়। তো এটাই প্রয়োজন, সুস্থ থাকাটা মানুষের জীবনে। তো যাই হোক, আজকে সকালটা শুরু হয়েছিল সকালে। আজকে তাতে স্কুল ছিল, সোমবার, আর সকালে তো স্কুল চলে গেছে। আর আমি আর মা ওকে বাসে তুলে দিয়ে দুই একটা জিনিস ছিল সামনে মুদিখান থেকে আনলাম, এনে স্যার তো বেরিয়ে গেল। আজকে নিরামিষ রান্না হয়ে গেছে। কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাবো। আর এরপরে এখন ভাতটা বসিয়ে দেবো, ভাত বসিয়ে স্নান করতে যাব। আর প্রচণ্ড রোদ, ভেবেছিলাম একটু সকালে বেরোনোর দরকার ছিল, কিন্তু এত রোদ্দুর আর আজকে আর ইচ্ছা করছে না, কারণ কালকে অনেকটা ঘুরেছি আমরা। আর যাই হোক, চলো দিনটা আজকে এইভাবে শুরু হলো, সঙ্গে থেকো। দেখো, আজকে রান্না হয়েছে আম দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে একটা তরকারি হয়েছে। আর এখানে আছে পালং শাকের তরকারি, স্যার তো খেয়ে গেছে। আর ছিল লাউয়ের তরকারি। তো এখন আমি ভাতটা বসিয়ে দেবো, কারণ কালের দিকে একটু ভাবছি ঘুগনি করব। ঘুগনিটা একটু পনির আছে, তো জলে ভিজিয়ে রেখেছি, জানি না এটা আবার কতক্ষণ ঠিকঠাকভাবে ভিজে। অনেক ঘুগনি আছে, বেশ তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো চলো, রান্না তো দেখালাম। আর এখন বসাবো একটু মটর ডাল। পাশের বাড়িতে কাজ হচ্ছে, সেজন্য একটু তোমরা হয়তো শব্দটা পাবে, কিছু করার নেই, কাজও করতে হবে, আমার কথাও বলতে হবে তোমাদের সাথে। তো ভাত বসিয়ে দেবো, ভাত বসিয়ে দেখি একটু যদি মটর ডাল সিদ্ধ করতে দেখি মা খায় কি না, জিজ্ঞেস করি। যদি খায় তো মটর ডাল সিদ্ধ বসিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তো চলো, গুড ইভিনিং। গুড ইভিনিং। তো এখন তো সন্ধেবেলা, ভাবছো কালকের পরে আজকের একটা দিন পুরো ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে একটা বিশেষ বিষয় তো অবশ্যই হয়েছে। আর কালকে দেওয়ার মতো কোনো মানসিকতাও ছিল না। 1 নম্বর, 2 নম্বর হতে একটা টেনশনও ছিল ভেতরে। কারণটা অবশ্যই তোমাদেরকে বলবো। এখন অবশ্য টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা কিছুটা গেস করেই ফেলেছো। দেখতে পাচ্ছ তো তাঁতয়ের কানটা এই সাইডে, এটা কিন্তু হ্যাঁ, এটা ড্রেসিং করা হয়েছে। মানে আমি এতটা বাড়াবাড়ি হবে এটা ঠিক বুঝে উঠতে পারিনি। প্রথমে ভেবেছিলাম, আমি যখন ওকে সকালবেলা সোমবার দিন যখন আমি তুলতে যাই, তখন আমার মনে হলো এই দুলটা আমি ওকে কানে পরিয়েছিলাম বলতে, ওকে আমি রিংই পরাই। বাচ্চাদের আমরা সবাই মারা রিংই পরাই, কারণ রিংটা অনেক সেফ। ছোট রিং হলে আরও ভালো, কারণ সেটা কানে এইরকমভাবে টান মারতেও ও নিজে পারবে না, বা অন্য কারোর দ্বারাও সেটা আহত বা আঘাত পাবে না। তো সেক্ষেত্রে ওকে ওরকমই পরিয়েছিলাম। তো ঘটনাচক্রে এখন একটু বড় হয়েছে, আমরা সবাই মারা চাইবো যে একটু অন্য কিছু পড়ানোর ইচ্ছা, বা ওরও ব্যক্তিগত বাচ্চাদের মনেরও আসতে পারে যে মা একটু অন্য কিছু পরবো। তো ঠিকই আছে, আমার এই কানের দুলটা পরিয়েছিলাম ওকে, কিন্তু ঘটনাচক্রে সেটা প্রায় 1 মাস হয়ে যায়। মানে আমার ভাগ্নের বিয়ে ছিল, তো সেই সময় ও যখন, তোমরা নিশ্চয়ই ব্লগও দেখেছো সেই বিয়ের, এবং ও পরেছিল। আমি এসে ওকে খোলার চেষ্টাও করেছিলাম, যে নর্মাল যে রিংটা থাকে সেটা আমি ওকে পরিয়ে দেব, কিন্তু ও কোনো কারণে সেইটা খুলতে চায়নি। ব্যথা লাগুক, ব্যথা লাগছিল সেই জন্য। আর মনে হচ্ছিল থাক, এখন ব্যথা লাগছে আর দরকার নেই, আমি পরে থাকি। পরে ভালোও লাগছিল, একটা পাথরের এরকম দুল বাচ্চাদের পরলেও ভালো লাগে। কিন্তু এটা কেন বলছি, সমস্যাটা হচ্ছে যে অনেক সময় খুব সহজ জিনিসটাও স্বাভাবিক থাকে না, সেটাও একটা অস্বাভাবিক হতে পারে। সেই জন্যই আজকে তোমাদের কাছে জিনিসটা তুলে ধরছি। হয়তো এতটা মানে বড় করে তুলে ধরার কারণ হচ্ছে, আগামী দিনে যারা পড়াবেন, যেসব মারা বা বাচ্চারা পড়তে চাইবে, খুব সাবধান। এই যে কানের দুলটা আছে, কানের দুলের পিছনে এই সামান্য গুজি, তোমরা হয়তো দেখবে এই যে গুজিটা রয়েছে, বুঝতেই পারছো, এই জিনিসটার পিছনে ওই মানে দুলটার পিছনে আটকানো ছিল। দোকানেই ছিল, কারণ এগুলো হচ্ছে সেই কাঠি যেরকম থাকে, পিছনে গুজি দেওয়া থাকে, সেটাই করা ছিল। কিন্তু কোনো কারণবশত ওকে আমি 2বার যখন খুলতে চেষ্টা করি, ও খুলতে চায় না। এবার পরে থাকেই ও অটোমেটিক্যালি। আমি যেদিনকে ওকে তুলতে যাব সোমবার দিন, সেদিন আমার হঠাৎ করে আবার ওর কানের দিকে চোখ পড়ে। বাসে তুলতে যাবো, এখন দেখি তো তোর কানের দুলটা কেন এতটা এগিয়ে এসছে, মানে অনেকটা কানের দুলটা এতটা মতো বেরিয়ে এসছে। দেখছি কানটা কেমন লাল লাল হয়ে আছে, কেমন একটা সাদা সাদা লাল লাল মতো হয়ে আছে, অনেকটা পেকে গেছে এরকম একটা। আর দুলটা কিছুটা এরকমভাবে বেরিয়ে এসছে। বুঝতেই পারছো কি বলতে চেষ্টা করছি, কিন্তু পিছনে কোনো গুজি নেই। এখন আমাদের মধ্যে এই প্রশ্নটা আসতেই পারে, গুজিটা কোথায়? হয় পড়ে গেছে, নিশ্চয়ই পড়ে গেছে, কারণ পিছনে যখন গুজিটা আমরা দেখবো না, পড়ে গেছে।
ঘটনা হয়েছে সেই গুজিটা কোনো কারণবশত পিছন দিক দিয়ে লতির মধ্যে ঢুকেছিল। এবার আমি ওই স্কুলে বাস আসবে তখনই আমি ওকে চেষ্টা করছি গুজিটা খুঁজে বার করা, মানে গুজিটাকে দেখতে পাচ্ছি না কিন্তু কানের দুলটাকে খোলার চেষ্টা করছি যাতে ও কিছুটা মানে জায়গাটার থেকে ও কিছুটা ফ্রেশ অনুভব করুক, কারণ ওর কিন্তু কোনো ব্যথা যন্ত্রণা ছিল না। এটা আরেকটা বড় ব্যাপার, একটা গুজি কি করে কানের লতির মধ্যে ঢুকে বসে আছে, এটা একটা বিরাট বড় শিক্ষা। আগামী দিনে যারা পড়াবে বা পড়তে চাইছো বা যারা পড়াবেন বা নিজেরাও পড়বেন, খুব সাবধান। সেই কানের দুলটা আমি অনেক কষ্টে আমি ওকে কান থেকে ওকে আমি মানে রিমুভ করে ওই জিনিসটাকে খুলে দিই। খুলে দেওয়ার পরে দোকান থেকেই খুলে, কারণ আমার মনে হচ্ছিল কোনো কারণে দুলটা পড়ে যাবে, হয় দুলটা তো পড়ে যাবেই, আর কেন জানি না আমার মনে হচ্ছিল যে এই কানের দুলটা কিসের সাথে আটকে আছে, কারণ কোনো কিছুর সাথে যদি আটকে না থাকে তাহলে এই দুলটা অটোমেটিক্যালি পড়ে যাবে, কিন্তু দুলটা কেন পড়ছে না, কানের গুজিটা তো পিছনে নেই। তো গুজিটা লতির মধ্যে ঢুকে গেছে, এমনভাবে ঢুকেছে লতির ভেতরে গিয়ে কোনো একটা চামড়ার সাথে সেটা আটকে গেছে। আর গুজিটা ছিল এরকম এই জিনিস, এই মেটেরিয়ালসে, বুঝতেই পারছো কীরকম দেখতে পাচ্ছ আশা করছি ক্যামেরাতে। তো ওকে আমি স্কুলে পাঠাই সেদিনকে, এবং আমার একটা মনের মধ্যে তো চিন্তা আসছেই যে এটা কী হচ্ছে। মাকে আমি বলি, মা বলছে না গুজি ঢুকে থাকলে তো বুঝবে। বললাম দেখো মনে হচ্ছে কিন্তু গুজি ভেতরে আছে, কারণ আমি কানের হাত দিয়ে দেখছি কিছু একটা লতির মধ্যে আটকে আছে, লতির ভেতরে গিয়ে। আমার মন মানল না, সন্ধেবেলা আমি ওকে নিয়ে বেরোলাম। বেরিয়ে ফার্স্টে কোনো ইএনটি স্পেশালিস্টের কাছে যাওয়ার আগে আমার জানতে হবে যে আমি নিজে শিওর কিনা যে ওর সত্যিই লতির মধ্যে কিছু আছে। অনেক সময় পেকে শক্ত হয়ে থাকতে পারে। আমি যেখানে এক্স রে করতে যাই সেখানে অনেকভাবে বলার চেষ্টা করি, ভদ্রলোক বলেন না বৌদি এটা অ্যাকচুয়ালি কিছু হয়নি, আপনি চিন্তা করছেন, এটা কানের এই লতির এই জায়গাটা পেকে গিয়ে ঘটনাটা ঘটেছে। আমি ওনাকে অনেকভাবে কনভিন্স করি যে না দাদা আমার এটা মনে হচ্ছে, আপনি দয়া করে একটু এক্সরেটা করুন, যদি সত্যি না থাকে খুশির এর থেকে কোনো আর মানে ব্যাখ্যা নেই, এটাই ভালো হবে, কিন্তু আপনি করুন। তো উনি করার পরেই যখনই এক্সরে করছেন তখনই কম্পিউটারের ছবিটা এসছে যে হ্যাঁ এই গুজিটা লতির ভেতরে ঢুকে কোনো একটা চামড়ার মধ্যে আটকে গেছে। এটা সত্যিই ভাবা যায় না, এরকম ঘটনা হয়তোবা খুব কমই ঘটে, তবে আমি এর জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি যাতে খুব সাবধান থেকো, কারণ বাচ্চা আজকে আমার সন্তানের ক্ষেত্রে হয়েছে, আরেকজনের ক্ষেত্রেও ঘটনাটা ঘটতে পারে। এবং তখন আমি মানে ওইটাকে নিয়ে রিপোর্টটাকে নিয়ে আমি সেদিনকে রাত্রিবেলা প্রায় 8:30 হয়ে গেছিল, সম্ভব ছিল না, ওরও তখন তাই তো খিদে পেয়েছিল, হ্যাঁ তারপরে ভীষণ খিদে পেয়েছিল। আমি তখন চিন্তা আর কিছু করার নেই, আর বিশেষ করে একটা বাইরের জিনিস, একটা এরকম তামার মতো জিনিস ভেতরে ঢুকে বসে আছে, যদিও ব্যথা করছে না তবু তো একটা অসুবিধা তো ব্যাপার, বেশি দিন থাকাটা তো জিনিসটা ভালো না একটা ফরেন বডি। আমি ওকে নিয়ে বাড়ি ফিরে আসি। পরের দিন আমার যেটা ধারণা ছিল যে কোনো একটা জায়গায় গিয়ে ডাক্তারবাবু হয়তো ওটাকে মানে প্রেস চেপে দিয়ে পিছন দিয়ে বার করে দেবে, কিন্তু সেটা সম্ভব ছিল না, কারণ এক্সরে রিপোর্টে সেই গুজিটা কোনো একটা চামড়ার ভেতরে গিয়ে আটকে আছে। মাধ্যম দিয়ে আমরা যাই এবং সেখানে গিয়ে বলে না এটা ওটি করতে হবে, কিন্তু আমি ওটিতে নিয়ে যাব না, ও বাচ্চা আছে, আমি এই চেম্বারেই করব, কিন্তু একে অ্যানেস্থেশিয়া মানে ওটাকে লোকাল একটা অবশ করে দিয়ে তারপরে আমাকে ওটাতে নিয়ে আসতে হবে। একদম প্রপারলি আমার মন মানেনি, এবং আমি ওই যেখানে আর কি ওটিটার হয়েছে ছোট্ট অপারেশন হলেও একদম লতি ওই জায়গাটা যেখান দিয়ে ঢুকেছে সেটাকে কেটে রীতিমতো সেই গুজিকে বার করতেও ওদেরকে হ্যাতখ্যাত মানে রীতিমতো পরিশ্রম করতে হয়েছে। আমি নিজে ওখানে দাঁড়িয়েছিলাম, আমি দেখছিলাম জিনিসটা যে কতখানি একটা ব্লাড বেরোনো থেকে শুরু করে কতটা লাগে সেই জায়গাটা দেখতে, কিন্তু আমার উপায় মানে আমার মন মানেনি, এটা স্বাভাবিক। আমি রিকোয়েস্ট করে ঢুকলাম আমাকে যেতে দিন, আমি মেয়েটার কাছে দাঁড়াবো, এবং ও যথেষ্ট শান্ত ছিল, কারণ ওর বক্তব্য ছিল মা আমি যদি চিৎকার করতাম তাহলে কি হতো, ওদের কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যেত আর একটু সরে যেত। এইটা ওর শান্ত ছিল, এবং ওনারা টিটিনাস দিল, তারপরে ওটাকে অবশ করে লতির জায়গাটাতে বেশিরভাগ
অবশ করে সেখানে অপারেশনের মতো একদম প্রপারলি ওটা ওটি হয়েছে। তো সেটাকে করার পরে জায়গাটা থেকে ওই গুজিটা বেরিয়ে আসে, মানে এই গুজিটা বেরিয়ে আসে। তারপরে সেখানে সেলাই পড়ে, সেলাই পড়ে সেখানে আমাকে জিজ্ঞাসা করেন ডাক্তারবাবু যে আপনি কি লতি মানে কানের দুল পরাবেন? তো আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই, আপনি সেইভাবেই ওই সুতো রাখবেন, বা সুতোটাকে সেইভাবে উনি ব্যবস্থা করলেন যথেষ্ট যত্ন সহকারে। আশা করছি ঠাকুরের কৃপায় সব ঠিক থাকবে। ওষুধ দিলেন, অ্যান্টিবায়োটিক দিলেন, মানে এতটা যে বড় একটা ছোট্ট ঘটনা থেকে যেতে পারে আমি ভেবেছিলাম হয়তো প্রেস করলে পিছন থেকে সামনে থেকে পিছনের দিকে করে দিলে হয়তো বেরিয়ে যাবে, কিন্তু সেটা সম্ভব ছিল না, কারণ মাধ্যম ছিল এক্সরে রিপোর্ট। কারণ এক্সরে রিপোর্টে যেভাবে দেখা গেছে সেই জিনিসটা ভেতরে গিয়ে কোনো একটা চামড়ার মধ্যে আটকে আছে। তো এটা একটা বিরাট বড় শিক্ষা আগামী দিনে আমাদেরও হতে পারে, আমাদের ছোট ওর ক্ষেত্রেও হয়েছে, আমার সন্তানের ক্ষেত্রেও হয়েছে। তো আমি এটুকুই বলবো, যারা গুজি পড়ছেন, যারা আমাদের থেকে মানে বয়স্ক মানুষ আছেন, তাদেরকেও অনুরোধ করব খুব সাবধান, কারণ ছোট্ট ঘটনা অনেক বড় কিছুকে শিক্ষা দিতে পারে। তো সেটাই আমারও হলো, বা আমার মেয়ের ক্ষেত্রেও হলো, এতটা হবে ভাবতে পারিনি। তো আজকের ভিডিওটা এই অবধিই থাকছে। তো তাথই তুমি বলো, যারা পড়বে ছোটদের তারা কিভাবে? তো গুজিগুলোকে না একটু সাবধানেই দেখতে হবে, কেননা যখন তুমি এই যে গুজির যে ইয়েগুলো পড়ছো সেগুলোতে যদি হঠাৎ করে যদি ঢুকে যায় না, তাহলে একটা মানে ভীষণ বাজে ব্যাপার হয়ে যাবে, রিস্কের কাজ হবে। আমি তো জানতাম না এটা হবে, আর আমি বুঝেছিলাম যে এটা জাস্ট কিছু হয়নি, বাট যখন থেকে আমি এটা কি যে বলবো মানে অপারেশনের দিকে গেল, অপারেশনের দিকে মানে অবাক হয়ে গেছি আমি যে এত ছোট থেকে ব্যাপারটা এরকম হতে পারে। হ্যাঁ, তাই তো? তো সেটা তাথইরও একটা ব্যাপার, শিক্ষা হলো। কারণ আমি ওকে দুবার খুলতেও চেষ্টা করেছিলাম এর আগে, কিন্তু ও সেটা তখন মনে হলো ব্যথা লাগছে, কিন্তু হয়তো আমারও কোনো জায়গাটা জোর করেই ওকে খুলে দেওয়াটা দরকার ছিল। ও চেঁচাতো, কিন্তু খুলে দেওয়াটা দরকার ছিল, কারণ গুজিটা সেই সময় কানের ওই পিছনে বেশ চেপে আটকে ছিল। তো যাই হোক, আমাদের কাছে এটা শিক্ষা, তোমাদেরকেও আমরা এইটুকু জানালাম, সতর্ক থেকো। সবারই আমাদের পরিবেশের সাথে এগিয়ে চলতেও হবে, আমাদের কানের দুলও পড়তে হবে, শাস্তিও হবে, কিন্তু সাবধানতারও মানটাকে বজায় রেখে করতে হবে। তো আজকে এই সাথে ভিডিওটা এন্ড করছি। টাটা। টাটা।